এসআইআর যেভাবে মানে প্রয়োগ করার চেষ্টা চলছে, তাতে আপনি কি মনে করছেন? এবং আপনার দেখলাম একটা ভিডিও আপনি আমাকে পাঠিয়েছেন, তাতেও দেখলাম আপনি অনেক কিছু বলছেন, তো বিষয় যদি একটু খুলে বলেন। দেখুন, এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 326 নম্বর ধারা বলছে যারা ভারতের নাগরিক তাদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। এক। 2 নম্বর হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বলছে আমরা সংবিধান অনুসারে অবৈধদের তাড়াবো। এমনকি অমিত শাহ একই কথা বললেন। মূল গল্পটা হচ্ছে সংবিধান অনুযায়ী যারা নাগরিক তাদের জন্য এসআইআর, মানে এতদিন ধরে তাদের নাম তো নথিভুক্ত করেছে 1952 সালের পর থেকে। এখন বলছে এগুলো আমাদের ভুল হয়েছিল। এখন বলছে আপনাদের এলাকায় একটা চোর ঢুকে গেছে, আমি পুলিশ নাক ডেকে ঘুমাচ্ছিলাম, আমি ধরতে পারিনি, তাই আপনার ওখানে যত লোক আছে সবাই এসে বলে দিন যে আপনি চোর নন। তা সবাইকে এখন চোর নয় প্রমাণ করতে হবে। আসলে এটা এদের কাজ। এক। 2 হচ্ছে এসআরআই কখনোই অবৈধ অনুপ্রবেশকারীদের নয়। যারা নাগরিক নয়, মনে করছে আমি নাগরিক, সে মনে করবে আমার তো 11টা ডকুমেন্টের মধ্যে 6টা আছে, 7টা আছে, 5টা আছে, যখনই সে দেবে তখনই সে ধরা পড়বে। তার কারণ নাগরিকদের এইসব করার নাগরিক অধিকার, অবৈধ অনুপ্রবেশকারীদের তো নাগরিক অধিকার থাকবে না, তাহলে সেগুলো সব ভুয়ো। ফলে সিএএ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা একটা বিশেষ পদ্ধতিতে নিজেদেরকে বৈধ প্রমাণ করে সি এর মাধ্যমে নাগরিক অর্জন করো, নাগরিক হলো। আর এটা হলো অনলি ফর নাগরিকদের। এবার যেহেতু বোকা মানুষ জানে না, তাই নির্বাচন কমিশনের কৌশল হচ্ছে এসআইআর বলবে, লাইন দিয়ে সবাই আবেদন করবে আর ওরা ঘচাং ঘচাং করে সব ধরে দেবে। এটা হলো একটা পদ্ধতি। মোট কথা এসআইআর হচ্ছে এনআরসি, যেমন আসামে বাড়ি 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 গিয়েছিল সরকারের লোক, মানে সব বাড়ি বাড়ি না, সব লোক লাইন দিয়ে ডকুমেন্ট দেখিয়েছিল। এখানে নির্বাচন কমিশন বা সরকার লোকের বাড়িতে বাড়িতে যাবে, বোঝা গেল, গিয়ে তার ভুতুড়ি বের করবে কাগজপত্র, ওটা যখনই কম্পিউটারে ফেলবে তখনই দেখবে ওই লোকটার দাদু বা বাবা 1952 ভারতের প্রথম ভোটার তালিকা, তার ছেলেমেয়েরা নাগরিক, তার বংশধররা নাগরিক, বোঝা গেল। আর যারা ভারতে পাসপোর্ট ভিসা নিয়ে এসে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে তারা নাগরিক। ফলে অতি সহজেই জেনে নিতে পারবে এদের কার পূর্বপুরুষ 52-তে নেই, এরা কে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি। মোট কথা মোট 4.5 কোটি বেশি বাঙালি শেষ হবে, বেনাগরিক হবে। 4.5 কোটির জায়গায় ঢুকে পড়বে অবাঙালি, গুজরাটি, মারোয়াড়িরা, এবং বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা খাদ্যাভ্যাস, বাংলার জমি জায়গা সমস্ত নিয়ে নেবে। আসল গল্প এটা, কারণ এটা 2025 সাল, বিজেপির ঘোষণা তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে দাস ব্যবস্থা। ফলে এই লোকগুলো যাদের নাম ছেটে যাবে তারা কৃতদাসে পরিণত হবে। আচ্ছা, এদিকে বলছে হিন্দু রাষ্ট্র, এদিকে হিন্দুদেরকে তো তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। হিন্দু রাষ্ট্র বলছে, ঠিকই বলছে, কারণ হিন্দু কথাটার মানে বোকারা বোঝেনি। সাভারকার আরএসএস হিন্দু বলতে বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বর্ণ হিন্দু, বাকি সকলেই শূদ্র। আর এই শূদ্ররা মনে করছে আমরা হিন্দু, যদিও হিন্দু একটা গালাগালি। ব্রাহ্মণরা কখনো নিজেদের হিন্দু বলতো না, পরবর্তী সময় এই ভোট ফোটের জন্য ওরা নিজেদেরকে হিন্দু বলে। ফলে হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্র। একটা অন্য বিষয়ে আসছি, এখন প্রায়শই দেখা যাচ্ছে একে অপরকে গালাগালি করছে, কেউ ডট ডট ডট, কেউ ডট ডট ডট, মানে এইভাবে গালাগাল চলছে বিভিন্ন একে অপরকে। সোশ্যাল মিডিয়াতে একটা বড় প্রভাব পড়ছে না? এবং যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারীকে মানে আক্রমণ করার পর আপনার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা যে যত গভীরে ঢুকবে, আমি গভীরে ঢুকতে দেখতে পাচ্ছি কি হতে চলেছে কদিন পরে। বলে আমি ক্রোধ, গালাগালি একটা ভাষা, রাগের প্রকাশ, তাই তো? গালাগালি তো অন্য কিছু নয়, এটা একটা ভাষা, ক্রোধের প্রকাশ। আমরা যদি উৎপল দত্তের নাটক দেখি,
আমরা যদি নীলকণ্ঠ সেনগুপ্ত নাটক দেখি, আমরা যদি ওয়ালি উল্লাহর বই পড়ি, আমরা যদি আখতারুজ্জামানের বই পড়ি, তাহলে দেখবো গালাগালি একটা রাগ প্রকাশের ভাষা। তো আমি যা যা দেখছি, যারা এই অন্যায়গুলো করছে, মানুষের ক্ষতি করছে, আমি ক্রোধে, আমি তো মারতে পারছি না, আমি তো তাদের গুলি করার ক্ষমতা নেই, আমি তো বন্দুকদের হাতটা কাঁপবে, তাই তো? ফলে আমার মনে হয়েছে আমার প্রতিবাদের ভাষা হচ্ছে গালাগালি। এই জন্য এখন মানুষ আস্তে 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 ক্ষুব্ধ হয়ে উঠছে। মানুষ যত বুঝছে জীবনটা কোন দিকে যাচ্ছে, মানুষ আস্তে 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 তার প্যাশন হারিয়ে যাবে, মানুষ সবকিছুই হারিয়ে ফেলবে, ধৈর্য কিছুই থাকবে না। আলটিমেটলি এই রাগের প্রকাশ হিসেবে ওইটা। মানে বলছেন আগের প্রকাশ হিসাবে এফআইআর। এফআইআর কে করলো করুক না, তাতে আমার কি এসে যায়? আচ্ছা, এফআইআর করলো করলো, তার যদি এফআইআর করে তার যুক্তি তাকে এফআইআর করবে। আর আইন যদি আমাকে পানিশমেন্ট দেওয়া হয়, আমি পানিশমেন্ট নেবো, এতে আবার কি আছে?